আর যদি বিডিআর সদস্যরা থাকতো ওরা কিচ্ছু করতে পারতো না। বাংলাদেশ বিডিআর এর নাম শুনলে তারা ভাইগা চলে যেত। বাংলাদেশ সীমান্তে হামলা করছে ভারতের বিএসএফ। আজ যদি বিডিআর সদস্যরা থাকতো তারা কিছুই করতে পারতো না, বাঙালিদের উপর হামলা করতে পারতো না। এই বিডিআররা বর্ডার পাহারা দিয়েছে। বিডিআর এর নাম শুনলে ভারতীয় সীমান্ত রক্ষীরা ভেগে যেত, আর আজকে তারা আমাদের ওপর হামলা করে। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? এই কথাগুলো বলেছেন দীর্ঘ 16 বছর পর কারাগার থেকে মুক্তি পাওয়া বিডিআর এর এক সদস্য। বর্ডার থেকে আসে ওই রাজশাহীতে এসে হামলা করতেছে, এই করতেছে। আর যদি বিডিআর সদস্যরা থাকতো ওরা কিচ্ছু করতে পারতো না, বাঙালিদের উপরে হামলাও করতে পারতো না, কোনো কিছু করতে পারতো না। এই বিডিআররা বর্ডার পাহারা দিচ্ছে। কত সুন্দর! বিডিআর এর নাম শুনলে তারা ভাইগা চলে যেত, আর আজকে তারা আমাদের উপরে হামলা করে। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? কান্না বিজড়িত কণ্ঠে তিনি বলেন, আমরা চাই আমাদের চাকরিতে পূর্ণ বহাল করা হোক। বিডিআর এর মধ্যে নিরপরাধদের সবাইকে চাকরিতে ফেরানো হোক। এ সময় মুক্তি পাওয়া বিডিআর এর আরো অনেক সদস্য চাকরি ফেরত ও বিনা অপরাধে সাজা ভোগের কারণে ক্ষতিপূরণও দাবি করেন। দীর্ঘদিন যাবৎ জেল কাটছি, কিছু জানি না। আমাদের বউ বাচ্চা নিয়ে যাতে আমাদের ভালোভাবে চলতে পারি, আমাদের যাতে চাকরিটা ফেরত দেয়। পিলখানা হত্যাকাণ্ডে দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় প্রায় 16 বছর ধরে আটক 126 জন বিডিআর জওয়ান গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার তারা মুক্তি পান বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি সীমান্ত রক্ষী বাহিনী বিডিআর এর বিদ্রোহী জওয়ানরা সংস্থাটির সদর দপ্তর রাজধানীর পিলখানায় নরকীয় তাণ্ডব চালায়। বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে ওই ঘটনা। বিডিআর বিদ্রোহের ঘটনায় দুটি ফৌজদারি মামলা করা হয়। এর একটি ছিল হত্যা মামলা আর অন্যটি বিস্ফোরক আইনের মামলা। খুনের মামলায় 850 জনের বিচার শেষ হয় 2013 সালের 5 নভেম্বর। এতে 152 জনের ফাঁসি, 160 জনের যাবজ্জীবন ও 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়, আর 278 জন খালাস পান। 2017 সালের 27 নভেম্বর এই মামলায় হাইকোর্টের আপিলের রায় হয়। অপরদিকে বিস্ফোরক মামলায় 834 জন আসামি রয়েছেন। হত্যা মামলার সঙ্গে এটিরও বিচার কাজ শুরু হয়েছিল 2010 সালে, কিন্তু মাঝ পথে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ, বিস্ফোরক মামলার সাক্ষ্য উপস্থাপন করেনি। এক পর্যায়ে বিস্ফোরক মামলার কার্যক্রম স্থগিত করে দেয় রাষ্ট্রপক্ষ, যে কারণে মামলাটির বিচার কাজ শেষ হতে বিলম্ব হয়। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।